গল্পের শুরুতেই আমাদের হিরোইন প্রিয়া যে একজন সেলার গার্ল হিসেবে সেক্সি আচরণ করে ধনী কাস্টমারদেরকে অ্যাপ্রোচ করছিল যাতে তারা একটা হলেও গাড়ি কিনে, কারণ এটা করতে পারলে সে 300 এর বোনাস পাবে। প্রিয়া যদিও এই কাজ করতে চাচ্ছিল না, কিন্তু তার এখন টাকার খুবই প্রয়োজন। তার ভাইয়ের টিউশন ফিস জমা করার জন্য এখন প্রিয়ের টার্গেট হলো ড্রামার হিরো প্রেম। প্রেম তার সব রকম অ্যাক্টিভিটি দেখছিল এবং সে খুবই রেগে যাচ্ছিল, কারণ সে এই ধরনের মেয়েদেরকে একদমই অপছন্দ করে। কারণ অতীতে তার বাবা তার মা মারা যাওয়ার পরে নিজের দুঃখ কমাতে আরেকটি বিয়ে করেছিল। প্রেমের বন্ধু ও সেক্রেটারি পল তাকে বলে সব মেয়ে একই রকম হয় না, তাছাড়া এরা যখন এত ভালো সার্ভিস দিচ্ছে তখন তোমার এটা কাজে লাগানো উচিত। তার কথা শুনে প্রেম গাড়িতে এসে বসে। প্রিয়াও তার গাড়িতে এসে বসে এবং গাড়ির কোয়ালিটির ব্যাপারে বলতে লাগে। প্রেম তার ক্লোজে এসে বলে, তুমি এখানে বাকিদের মতোই আমাকে ইমপ্রেস করতে এসেছো তাই না, যাতে আমি কারটা কিনে নেই, তাহলে ইমপ্রেস করো। বলে তার ক্লোজ আসতেই প্রিয়া সামনে ইন্স্যুরেন্স কার্ড রেখে বলে, আমি এখানে কাজ করি, যদি তুমি চাও আমি তোমাকে ইমপ্রেস করি তাহলে তুমি আমার ইন্স্যুরেন্স বাই করো। যা শুনে প্রেম রেগে ওখান থেকে চলে যায়। এরপর কার কেনার সময় যেই বিজনেসম্যানদের মেয়েদের সার্ভিস ভালো লাগে তারা তাদের গাড়িটি কিনে নেয়। তবে প্রিয়া শিওর ছিল যে প্রেম গাড়ি কিনবে না আর সে বোনাসও পাবে না, কিন্তু প্রেম গাড়িটি কিনে নেয়। এটা দেখে প্রিয়া তো অবাক হয় এবং খুব খুশিও হয়ে যায়, কারণ সে তো ফাইনালি বোনাস পাবে। প্রেমের বাবাও ওখানে ছিল। তার বিশ্বাসই হচ্ছে না যে তার ছেলে যে মেয়েদেরকে ঘৃণা করতো সে আজকে একটি মেয়ের জন্য গাড়ি কিনলো। অন্যদিকে প্রেমের সৎ ভাই পেট বাড়ে একটি মেয়ের সাথে ফ্লার্ট করছিল, কিন্তু মেয়েটি তাকে ভাও দেয় না। এতে সে এগোতে এসে গার্লস এর ওয়াশরুমের বাইরে মেয়েটির চুপি চুপি ভিডিও বানায় যাতে সে তাকে বদনাম করতে পারে। কিন্তু তখনই ওখানে প্রিয়ার ভাই টং চলে আসে এবং প্যাটকে এ সমস্ত করতে দেখে নেয়। প্যাট ওখান থেকে সেখানে প্রিয়ার ভাই টং চলে আসে এবং প্যাটকে সমস্ত কিছু করতে দেখে নেয়। প্যাট ওখান থেকে পালিয়ে যায়, তো টং তার পেছনে পেছনে যায় এবং সে বাড়ি চলে আসে আর ভিডিওটি ডিলিট করতে বলে। এই চক্করে দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, যার ফলে প্যাট হসপিটালাইজ হয়ে যায়। এদিকে পল প্রেমকে রাগ দেখাচ্ছিল যে তুমি জীবনে প্রথম কোনো মেয়ের জন্য গাড়ি কিনলে, তোমার কি মেয়েটিকে পছন্দ? প্রেম বলে, না, আজ আমি গাড়িটা না কিনলে মেয়েটি বোনাস পেত না। তখন নিচে ভিকি নামের বিজনেসম্যান অ্যাসিস্ট্যান্ট প্রিয়ার ম্যানেজারকে বলছিল ভিকির সাথে প্রিয়ার ডেট ফিক্স করতে, কারণ তার প্রিয়াকে খুবই ভালো লেগেছে। ম্যানেজার চিন্তায় পড়ে যায়, কারণ প্রিয়া ওই টাইপের মেয়েই নয়। প্রেম এগুলো শুনে রেগে যায়। তখন ভিকি ওখানে আসে। ভিকি হলো প্রেমের রাইভাল কোম্পানির মালিক এবং অতীতে তারা খুব ভালো বন্ধু ছিল। এখন প্রেমের যে মেয়েটির দিকে নজর, তো ভিকিরও সেই মেয়েটির দিকে চোখ পড়েছে। এই জন্য সে খুবই রেগে যায়। তার উপর ওখানে প্রেমের বাবাও এসে প্রেমকে বলে, তার মানে আজ ওই মেয়েটি তোমার ভুল ভাবনা চিন্তা বদলিয়ে দিল, তুমি এইবার মেয়েদের প্রতি ইন্টারেস্ট করতে লেগেছ। প্রেম বলে, বাবা আমি আপনার মতো না যে আমি জামা কাপড়ের মতো মেয়ে বদলাবো, ওই রকম মেয়েদের আমি চিনি। ওরা কোনো ধনী ছেলে দেখলেই নিজেদের শরীরে দেখিয়ে টাকা আদায় করে। এগুলো প্রিয়া বাইরে থেকে শুনে নেয়। সে প্রচন্ড রেগে ভেতরে আসে আর প্রেমের মুখে ড্রিঙ্ক ফেলে বলে, তোমার সাহস কি হলো আমার ব্যাপারে এসব উল্টাপাল্টা কথা বলার? তুমি কতটুকুই বা আমাকে চেনো? প্রেম বলে, আমার জানার জন্য কোনো ইচ্ছাও নেই। আমি জানি তোমার মতো মেয়েরা টাকার জন্য নিজের বইও সেল করতে পারে। প্রিয়া তাকে একটা চড় মেরে দিয়ে বলে, তুমি হবে কোথাকার বড় লোকের বাপের ছেলে, কিন্তু তুমি কোনোদিনও যদি আমার সামনে গোটা পৃথিবীর সমস্ত সম্পত্তি এনে রেখে দাও তবু আমি কোনোদিনও তোমাকে ছুতে দেব না। বলে ওখান থেকে চলে যায়। তারপর বাইরে আসে তো পুলিশ স্টেশন থেকে তার কাছে কল আসে যে তার ভাই অ্যারেস্ট হয়েছে। সে তখনই পুলিশ স্টেশনে আসে আর সবকিছুই জানতে পারে। আর তার ভাইয়ের বেল করানো খুবই মুশকিল হবে। এই দিকে প্রেমও তার ভাইয়ের খবর পেয়ে সোজা হসপিটালে আসে আর সবটা শুনে তখন পেটের মা এসে ছেলের এরকম অবস্থা দেখে প্রেমকে বলে যে তোমার আমার ছেলের
এরকম অবস্থা করেছে তাকে শাস্তি দাও। পরে প্রেম জানতে পারে দোষটা প্যাটেরই ছিল। প্যাট একটি মেয়ের প্রাইভেট ভিডিও বানিয়েছিল তার জন্য তার এরকম অবস্থা হয়েছে। আর যে প্যাটকে মেরেছে সে পিয়ার বাই টম, যে এখন জেলে আছে। এটা শুনে প্রেম শক হয় এবং অ্যাসিস্ট্যান্টকে বলে ওই কেসটা এখনই ক্লোজ করে দিতে, না হলে পাবলিকে তাদের কোম্পানির বদনাম হবে। কিন্তু এদিকে প্রিয়া স্যাড হয়ে যায় এটা জেনে যে তার ভাইয়ের উপরে পেটকে মারার কেসটা তার তুলবে না, বরং তাকে শাস্তি দেবে। প্রিয়া যে জানতে পারে পেটের দাদা প্রেম তখন তার পায়ের তল থেকে মাটি সরে যায়, কারণ সে আজই তাকে চড় মেরেছিল। এদিকে প্রেম তার স্টেপ মাকে কেসটা তুলে নিতে বলে, কারণ ইনভেস্টিগেট হলে জানা যাবে পেটেরই দোষ ছিল, এতে তাদের পরিবার ও কোম্পানির বদনাম হবে। কিন্তু মা ডিসাইড করে ফেলেছে যে সে তার ছেলেকে যে মেরেছে তাকে শাস্তি দিবেই। পরে প্রিয়া প্রেমের অফিসে আসে ভাইয়ের কেসটা তোলার জন্য রিকোয়েস্ট করতে, কিন্তু সে প্রেমকে চড় মেরেছিল আর অপমানও করেছিল। তাই সে সুযোগটা প্রেম হাতছাড়া করে না, বরং সে বলে আমি কেসটা তুলে নেব, এর বদলে তোমাকে আমার সাথে শুতে হবে। যা শুনে প্রিয়া তো রেগে গিয়ে বলে আমি তোমার মতো নোংরা লোক জীবনেও কোনোদিন দেখিনি। প্রেম বলে আমি তোমার শব্দ তোমাকে মনে করিয়ে দিচ্ছি যা তুমি কাল আমাকে বলেছিলে। আমি তোমাকে আজ রাতের জন্য অফার দিচ্ছি, ভেবেচিন্তে উত্তর দিও, কারণ তোমার ভাইয়ের পুরো জীবন এখন আমার হাতে আছে। এগুলো শোনার পর প্রিয়া চুপচাপ ওখান থেকে চলে যায়। এরপর প্রিয়া তার লয়ার বন্ধু রাবের সাথেও ওই জায়গাটিতে আসেন, যাতে তার ভাইয়ের পক্ষে কিছু প্রমাণ জোগাড় করতে পারে। কিন্তু কোনো প্রমাণই পাওয়া যায় না, কারণ প্রেম আগেই সেই সমস্ত প্রমাণ সেখান থেকে গায়েব করে দিয়েছে। এতে প্রিয়া খুবই চিন্তায় পড়ে যায় আর বাধ্য হয় প্রেমের অফারটা অ্যাকসেপ্ট করতে। তো প্রেম প্রিয়ার সেক্সি লুক দেখে পুরোপুরি তার উপর ফিদা হয়ে যায়। তারপর তাকে ড্রিঙ্ক দিয়ে বলে তোমার জীবন কতটা ইজি তাই না? যখনই কোনো প্রবলেম আসে তখনই তুমি নিজের বডি ইউজ করে প্রবলেম সলভ করে নাও, কারণ তোমার মতন মেয়েরা এর চেয়ে বেশি কিছু করতেও পারে না। প্রিয়া বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, তো চলো শুরু করা যাক। বলে দুজন মিলে শুরু করে দেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রিয়া দূরে সরে আসে আর তাকে গাড়িতে লাগানো সিসিটিভির ফুটেজ দেখায়, যেখানে প্যাট মেয়েদের ওয়াশরুমে ভিডিও বানাচ্ছিল, যা দেখে প্রেম খুবই শকড হয়ে যায় আর বলে তুমি এই ভিডিওর বদলে কি চাও? প্রিয়া বলে তুমি আমার ভাইকে বেল করিয়ে দাও, তার বদলে আমি এই ফুটেজটা তোমাকে দিয়ে দিব, আর তা না হলে আমি এই ভিডিও মিডিয়াতে দিয়ে দিব। আর এর ফলে তোমার পরিবার আর তোমার কোম্পানির কতটা বদনাম হবে সে তো তুমি নিজেই জানো। প্রেম প্রিয়ার শর্তে রাজি হয়ে যায়। প্রিয়া বলে এটা তো আমার ভাইয়ের ব্যাপার ছিল, কিন্তু তুমি আমার সাথে যা করেছো তার হিসাব তোমাকে চুকাতে হবে। বলে তার ভিডিও বানাতে লাগে এবং তাকে ব্যালকনিতে যেতে বাধ্য করে এবং গেট লক করে দিয়ে বলে তুমি আমার সাথে যে অভদ্র আচরণ করেছিলে এটা তার শাস্তি। খুব শখ ছিল তাই না? আমাকে তোমার বিছানায় নিয়ে আসার, এবার এর ফল ভোগ করো। বলে ওখান থেকে প্রিয়া চলে যায় আর প্রেম শুধু দেখতেই থাকে। এরপর প্রিয়া তার ভাইকে জেল থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসে আর প্রেমের কাছেও ওই ফুটেজটা পাঠিয়ে দেয়। প্রেম সেটা এনে প্যাটের মাকে দিয়ে বলে প্যাট কি অন্যায় করেছে তা আপনি নিজেই দেখুন, আপনার ছেলে এখন আর ছোট বাচ্চা নেই। মা ভিডিওটা দেখে খুবই রেগে যায় এবং হসপিটালে এসে পেটকে খুব বকা দেয় আর বলে তুমি এরকম করলে তোমার বাবা সব সম্পত্তি প্রেমকে দিয়ে দিবে আর তুমি ভিখারি হয়ে থেকে যাবে। বলে চলে যায়। আসলে পেটের মা তাকে টুল হিসেবে ইউজ করে যাতে সে সব সম্পত্তি পায়। এরপর লাইফ আগের মতনই চলতে লাগে। প্রিয়া এখন একটি স্টোরে কাজ করে আর তার পুলিশ বন্ধু তার অনেক হেল্প করতে আসলে সেও প্রিয়াকে লাইক করে বাট তাকে বন্ধুত্বের খাতিরে বলতে পারে না। এরপর দেখা যায় প্রেম হোটেলে আন্ড্রেস ফটো কেউ ভাইরাল করে দিয়েছে, যার ফলে কোম্পানিতে তার খুবই বদনাম হয়। এতে সে প্রিয়ার উপরে খুবই রেগে যায়। এদিকে প্রেমের বাবা মিস্টার হং প্রিয়াকে ডেকে পাঠায় এবং তার দুই ছেলের অন্যায়ের জন্য তার কাছে ক্ষমা চায় এবং তাকে তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য জব অফার করে। এখন প্রিয়া তার অফার অ্যাকসেপ্ট করে না এবং ওখান থেকে চলে যায়।
এদিকে পেটের মা তার হাজবেন্ডের উপর 24 ঘন্টা নজর রাখার জন্য লোক ফিট করে রেখেছিল, যাতে তার হাজবেন্ড তাকে বাড়ি থেকে বার করে অন্য কোনো মেয়ের সাথে চক্কর চালিয়েছে কিনা তাকে বাড়িতে আনতে পারে। তাই সে লোকটি তাকে প্রিয়ার সাথে মিস্টার হং এর মিটিং এর ফটো পাঠিয়ে দেয়। তাদের কথাবার্তায় প্রেম জেনে যায় যে তার বাবা প্রিয়ার সাথে দেখা করেছে। এতে তার মনে হয় প্রিয়া তার বাবাকে পটানোর চেষ্টা করছে। এদিকে প্রিয়ার দিদি, যার নাম হলো রাডা, যে একজন বিজনেসম্যানকে পটিয়ে বিয়ে করেছে এবং লাক্সারি লাইফ কাটাচ্ছে, কিন্তু এখন তার হাজবেন্ড তাকে পকেট মানি দিচ্ছে না। তাই সে প্রিয়াকে ডেকে আনে আর একজন বড় বিজনেসম্যানের সাথে সেটিং করে যাতে প্রিয়া লোকটির সাথে কাজ করে টাকা ইনকাম করে ডাডাকে দিতে পারে। কিন্তু প্রিয়া কাজ করতে রাজি হয় না। আসলে প্রিয়া এবং তার দাদি অনেকবারই ডাডার কাছ থেকে অনেক টাকা ধার এনেছে। এখন ডাডা ওই টাকাগুলো সব ফেরত চায়। 1 সপ্তাহের মধ্যে সেই টাকাগুলো না দিলে সে প্রিয়ার অনেক বড় ক্ষতি করে দিবে, এটা বলে তাকে ধমকি দিয়ে চলে যায়। প্রিয়া কি করে টাকা ইনকাম করে ডাডাকে শোধ করবে এটা সে ভেবেও পাচ্ছিল না। তাই সে বাধ্য হয়ে মিস্টার হং এর অ্যাসিস্ট্যান্ট হওয়ার অফারটা অ্যাকসেপ্ট করে নেয়। এটা যখন পল এসে প্রেমকে জানায় তো প্রেম খুবই রেগে যায় এবং সুজা তার বাবার কাছে আসে আর প্রিয়াকে দেখে রেগে যায়। প্রিয়া চলে গেলে প্রেম বাবার উপর চিল্লাচিল্লি করতে থাকে প্রিয়াকে কোম্পানিতে আনার জন্য, কারণ কিছু বছর আগে বাবা সুকে মানে পেটের মাকে অ্যাসিস্ট্যান্টের জব দিয়েছিল আর তারপর সু প্রেমের মাকে বাড়ি থেকে গায়েব করে দিয়ে নিজেই ছলছাতুরি করে প্রেমের বাবার ওয়াইফ হয়ে গেছে। বর্তমানে বাবা বলে সব মেয়েরা একই রকম হয় না, কিন্তু প্রেম বলে আমিও দেখেছি ওই মেয়েটা কতদিন এইখানে টিকতে পারে, বলে সে সেখান থেকে চলে যায়। তারপর প্রিয়াকে এসে ধমকি দিয়েও ওখান থেকে চলে যায়। তারপর সে নিজের ফ্রাস্ট্রেশন দূর করতে থাইল্যান্ডের আইল্যান্ডে চলে যায়, যাতে সে নিজের মনটা হালকা করতে পারে। প্রিয়ার দাদির দেখা হয়, দাদি তাকে নিজের নাতির মতোই ট্রিট করে আর প্রেম ভালো হয়ে যায়। তারপর সে কোম্পানিতে ফিরে আসে একটা মিটিং এ, যেখানে একটি প্রজেক্টের ডিল করার জন্য সে প্রিয়ার উপর দায়িত্ব দিয়ে দেয়, যাতে প্রিয়া একটু ভুল করলে সে তাকে জব থেকে ফায়ার করে দিতে পারে। এরপর সুও জানতে পেরে যায় যে তার হাজবেন্ড প্রিয়াকে একটি প্রজেক্ট ডিল করার কাজ দিয়েছে, মানে সে তাকে এখন একটু বেশি অ্যাটেনশন দিচ্ছে। এতে তার মনে হয় যে তার হাজবেন্ড প্রিয়াকে খুব তাড়াতাড়ি বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে আর তাকে বাড়ি থেকে বের করে দিবে। তাই সে প্রিয়ার ক্ষতি করার প্ল্যানিং করতে লাগে এবং প্রিয়ার বাড়িতে গুন্ডা পাঠিয়ে দেয়, যারা এসে গ্র্যান্ডমাকে বলে সে যেন তার নাতনিকে অন্যের হাজবেন্ডের উপর কুনজর দিতে বারণ করে। এটা শুনে দাদির তো শকড হয়ে যায়। তখন প্রেমী সে গুন্ডাদের ভাগিয়ে দেয়। সে আসলে প্রিয়ার ফ্যামিলির উপর ইনভেস্টিগেট করে এখানে এসেছিল। এখন দাদি অসুস্থ হয়ে যায় আর প্রিয়াও চলে আসে আর তার মনে হয় প্রেমই তার দাদির এরকম অবস্থা করেছে আর প্রেম জানতে পারে প্রিয়া এই দাদির নাতনি। এতে সে শকড হয়। পরে দাদি সুস্থ হয়ে বলে যে প্রিয়ার প্রেমের এখানে কোনো দোষ ছিল না, বরং প্রেম তাকে হেল্প করেছে। এরপর ডক্টর প্রিয়াকে জানায় দাদির হার্টে একটি ফুটো আছে, সেটা তাড়াতাড়ি অপারেশন না করলে দাদির হয়তো প্রাণ যেতে পারে। এটা শুনে প্রিয়া খুবই হোপলেস হয়ে যায় যে সে এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে। তারপর সে প্রেমের কাছ থেকে জানতে পারে সু তার ফ্যামিলির উপর অ্যাটাক করে আছে, কারণ সে তার হাজবেন্ডের কাছে কোনো মেয়েকেই আসতে দেয় না। প্রিয়া ক্লিয়ার করে যে তার সাথে মিস্টার হং এর কোনো সম্পর্ক নেই, এটা সুকে বলে দিবে। বাট প্রেম বলে তুমি এগুলো করলে শুধু তোমাকে আরো বেশি সন্দেহ করবে আর তোমার ক্ষতি করবে। তার চেয়ে বরং তুমি বাবাকে ছেড়ে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও, এতে করে সুয়ের সন্দেহ তোমার উপর থেকে উঠে যাবে। বাট প্রিয়া তাকে ইগনোর করে চলে যায়। এরপর অফিসে সবাই প্রিয়া ও মিস্টার হং এর সম্পর্ক নিয়ে উল্টাপাল্টা কথা বলে, যেগুলো শুনে প্রিয়ার মাথা তো খারাপ হয়ে যায়। তার উপর আবার প্রেমও চলে আসে তাকে রাগানোর জন্য এবং তার অফারটা অ্যাকসেপ্ট করতে বলে, বাট প্রিয়া তখনও তাকে ইগনোর করে। এরপর প্রেম ও ভিকির একটি টেন্ডারের জন্য ফর্ম ভরে। এখানে ওরা দুজন কুকুর বিড়ালের মতো ঝামেলা করতে থাকে। তারপর প্রেম এই টেন্ডারটা জিতে যায়। ভিকি বাড়িতে গেলে তার বাবা তার উপর চিল্লাচিল্লি করে আর সবসময় তাকে প্রেমের সাথে কম্পেয়ার করে। এতে ভিকির মনে প্রেমের প্রতি ঘৃণা আরো বেড়ে যায়। এদিকে অফিসে প্রিয়ার কলিগরা
প্রিয়ার ব্যাপারে উল্টাপাল্টা বলতে লাগে। এবার প্রিয়া সবাইকে ভালো মতোই জবাব শেখায়। তখন তার সাথে উষা নামের একটি মেয়ের দেখা হয়, যে এখানে এন্ট্রান হিসেবে এসেছে। এখানে প্রিয়ার সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। তখন সে প্রেম এসে এদের দুজনকে একসাথে দেখে প্রচন্ড বিরক্ত হয়। তারপর উষার সাথে সে লাঞ্চে এসে তাকে বোঝায় যে তার প্রিয়ার মতো মেয়েদের সাথে মেলামেশা করা উচিত না, কারণ ওর মতো মেয়ে নিজের লাভের জন্য যে কাউকে ইউজ করতে পারে। এখানে আমরা জানতে পারি যে এরা স্কুল টাইম থেকেই বন্ধু। প্রেম একে ছোট বোনের মতো দেখে, কিন্তু উষা প্রেমকে পছন্দ করে। এদিকে মিস্টার হং প্রিয়ার দাদিকে দেখতে হসপিটালে আসে, যেখানে দাদাও এসেছিল। সে এত ধনী ব্যক্তি দেখে তার উপর লাট্টু হয়ে যায়। তখন প্রিয়া এসে বসকে এখানে দেখে শকড হয়। তারপরে এরা বাইরে আসে কথা বলতে। মিস্টার হং প্রিয়াকে নিজের ওয়াইফ মানের সাথে তুলনা করে, কারণ তার প্রিয়াকে একদমই তার ওয়াইফ মানির মতোই লাগে। তখন আমরা মানিকে দেখতে পাই যে হসপিটালে চেক আপের জন্য এসেছিল, কিন্তু এদের দুজনের দেখা হয় না। মানে প্রেমের মা এখনো বেঁচে আছে, এটা তারা কেউ জানে না। এদিকে সুয়ের কাছে খবর চলে যায় যে মিস্টার হং আজ প্রিয়ার দাদিকে দেখতে হসপিটালে গিয়েছিল। এতে সে খুবই রেগে যায়। আর প্যাটও জেনে যায় যে প্রিয়ার জন্য তার বাবা মায়ের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে। তাই সে প্রিয়ার উপর বদলা নিতে টং যেখানে পার্ট টাইম জব করে সেখানে এসে লড়াই করতে লাগে। এটা প্রেম জানতে পারলে সে প্রিয়াকে ক্যাফেতে কল করে ডাকে। তারপর নিজে এসে পেটকে থামায়। প্যাট রাগ করে ওখান থেকে চলে যায়। তখন প্রেম টমকে প্রিয়া এবং তার বাবার রিলেশনের ব্যাপারে বলে দেয়, যে তাদের অ্যাফেয়ার চলছে। এটা শুনে টং খুবই রেগে যায় এবং চলে আসছিল কি প্রিয়া আসে। টং তার দিদিকে উল্টাপাল্টা কথা বলে চলে যায়, বলে তুমি ওকে সব কথা বলেছ তাই না? প্রেম বলে হ্যাঁ আমি বলেছি। আজ তোমার ভাইয়ের সাথে যা কিছু হয়েছে তার জন্য তুমিই দায়ী, কারণ আমার ভাই জেনে গেছে যে তোমার আর আমার বাবার অ্যাফেয়ার চলছে, আর তোমার জন্য ওর প্যারেন্টস এর মধ্যে ঝামেলা চলছে। আর তুমি যতদিন আমার বাবার সাথে ইনভলভ থাকবে ততদিন এটাই ঘটবে। তাই তোমার কাছে এখন সুযোগ আছে, তুমি আমার সাথে কাজ করো আর নিজের ফ্যামিলিকে প্রবলেম থেকে রক্ষা করো। প্রিয়া এগুলো ভেবে ভেবে ডিপ্রেসড হয়ে যায়, কারণ এখন সে জবটা ছাড়লে ফিনান্সিয়ালি সে খুব প্রবলেমে পড়ে যাবে। তাই সে পরের দিনই প্রেমের অফিসে আসতে বাধ্য হয় এবং বলে আমি তোমার জবটা অ্যাকসেপ্ট করছি। এটা শুনে প্রেম খুব খুশি হয়ে যায় এবং তাকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানায়। সে তাকে তার বাবার চেয়েও ডাবল স্যালারি দেয়। মিস্টার হং এটা জানতে পারলে সে প্রেমের উপর খুবই রেগে যায়। এরপর প্রেম পলকে বলে আমি এবার প্রিয়াকে প্রেমের জালে ফাঁসিয়ে ওকে বেড অব্দি নিয়ে আসবো। আর বাবাকে দেখাবো যে মেয়েরা টাকার জন্য সবকিছুই করতে পারে। তুমি দেখো আমি কি কি করি। পল বলে আমার মনে হচ্ছে তুমি প্রিয়াকে ভালোবেসে ফেলেছ, তাই ওকে নিজের বানানোর জন্য সবকিছু করতে চাইছো। প্রেম বলে আমি ওর মতো মেয়েকে কখনোই ভালোবাসতে পারি না। তারপর প্রেম প্রিয়ার বাসার নিজের কেবিনে করে, যাতে সে 24 ঘন্টা তার উপরে নজর রাখতে পারে। তার উপর সে প্রিয়ার ক্লোজ এসে তার সাথে ফ্লার্ট করার চেষ্টাও করে। এতে প্রিয়া নার্ভাস হয়ে পড়ছিল। তো প্রেম তাকে ধরে নেয়। তারপর কাজ করার সময় ও প্রেমকে দেখতে লাগে। এতে প্রিয়া অনেক চেষ্টা করে নিজেকে লুকানোর। লাঞ্চের সময়ও প্রেম প্রিয়াকে জোর করে একসাথে লাঞ্চ করার জন্য নিয়ে যেতে লাগে, যদিও প্রিয়া তার সাথে যাওয়ার জন্য কোনো ইন্টারেস্ট ছিল না। এই চক্করে পুরো অফিস এদেরকে একসাথে থেকে গসিপ করতে লাগে, আর উষা এগুলো দেখে জ্বলে পড়ে ছাই ছাই হয়ে যায়। এরপর প্রেম প্রিয়াকে পটানোর জন্য একটা সুযোগও হাতছাড়া করে না, বরং সে আগের কাজের জন্য তার কাছে ক্ষমা চায়। আর এখন এমন ভাবে তার সাথে ফ্লার্ট করে যে প্রিয়ার মন গলতে লাগে, কিন্তু সে এটা তার সামনে প্রকাশ করে না। পরের দিন প্রেম বাড়িতে এক্সপেন্সিভ ব্যাগ পাঠিয়ে দেয়। এতে প্রিয়ার মাথায় একটা বুদ্ধি আটে। সে ব্যাগগুলোকে নিয়ে অফিসে চলে আসে আর প্রেমের সামনে সবার মধ্যে বিলিয়ে দেয়। এটা বলে যে আমাদের বস বোনাস হিসেবে ব্যাগগুলো সবাইকে দিচ্ছে। এটা দেখে প্রেম আর কিছু বলতে পারে না। পরে সে প্রিয়াকে বলে তুমি এগুলো কেন করলে? আমি সবকিছু তোমার জন্য কিনেছিলাম। প্রিয়া বলে হ্যাঁ, কিন্তু আমার ব্যাগের কোনো দরকার নেই, তাই সবাইকে বিলিয়ে দিলাম। এতে সবাই তোমার সুনাম করছে। প্রেম তার ক্লোজ এসে বলে তুমি কি বুঝতে পারছো না যে আমি এগুলো কেন করছি? আমি তোমাকে পছন্দ করি, এটা তুমি বুঝতে পারছো না?
সে বলে, না আমি বুঝতে পারছি না, তুমি যদি এটা না বলে আমাকে বলতে যে তুমি আমার সাথে নাইট স্পেন্ড করতে চাও তাহলে হয়তো আমি বিশ্বাস করতাম, কারণ এর আগেও আমি অনেকের কাছে শুনেছি যে তারা নাকি আমাকে পছন্দ করে, কিন্তু আসলে তারা আসলে আমার সাথে নাইট স্পেন্ড করতে চায়। প্রেম বলে, আমি তোমাকে বিশ্বাস করাবো যে আমি সত্যি তোমাকে পছন্দ করি। এগুলো যখন পল জানতে পারে তখন সে প্রেমকে বলে, তুমি মানো বা না মানো, কিন্তু তুমি প্রিয়াকে সত্যি ভালোবেসে ফেলেছো। প্রেম বলে, ফালতু কথা বলো না। পরের দিন প্রিয়ার পুলিশ বন্ধু প্রিয়াকে কোম্পানিতে ছাড়তে আসে। এটা যখন প্রেম জানতে পারে তখনই সে খুব জেলাস এবং মিটিং এ যাওয়ার সময় পুরনো অ্যাসিস্ট্যান্টকে সাথে করে নিয়ে যায় আর প্রিয়াকে অনেক করে কাজ দিয়ে যায়। এদিকে প্রিয়ার দাদি কাজ করতে করতে হঠাৎই তার হার্টে পেন হতে লাগে আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর টং এসে দাদির এরকম অবস্থা দেখে শকড হয়ে এবং ওনাকে হসপিটালে নিয়ে যায়। এটা যখন প্রিয়া জানতে পারে তখন সে তাড়াতাড়ি করে অফিস থেকে বেরিয়ে যায়। কি সোজা মিস্টার হং এর গাড়ির সামনে চলে আসে আর তার পায়ে চোটও লাগে। আর মিস্টার হং প্রিয়ার দাদির অসুস্থতার কথা জানতে পারলে সে তাকে হসপিটালে জোর করে চায়। প্রিয়ার বারণ করার পরও এটা যে সু জানতে পারে তখন সে আরো রেগে যায় এবং প্রিয়াও মিস্টার হং এর ফটো প্রেমকে পাঠিয়ে দেয় আর নিজে চুপ করে বসে যায়। এদিকে প্রেম, প্রিয়া ও তার বাবার একসাথে ফটো দেখে খুবই রেগে যায় যে প্রিয়া কাজ বাদ দিয়ে তার বাবার সাথে প্রেম করতে গেছে। এদিকে প্রিয়া হসপিটালে এসে জানতে পারে তার দাদির কন্ডিশন খুবই খারাপ, তাড়াতাড়ি তার সার্জারি করতে হবে। সে বাইরে এসে বসে বসে কান্না করে। তারপর দাদাকে কল করে দাদির সার্জারির জন্য টাকা চায়, কিন্তু দাদা তাকে আর টাকা দেবে না বলে জানিয়ে দেয়। প্রিয়া তাকে রিকোয়েস্ট করে টাকা ধার দিতে, কিন্তু দাদা তাকে মিথ্যে বলে যে তার কাছে কোনো টাকা নেই এবং তাকে বলে যে তোমার যখন টাকার দরকার তখন তুমি তোমার শরীর বিক্রি করো, এতে তুমি অনেক টাকা পাবে। নিজের দিদির মুখে এরকম কথা শুনে প্রিয়া তো খুব দুঃখী হয়ে যায় এবং ফোন কেটে দেয়। এরপর দাদির সার্জারি দাদা তাকে দেখতে হসপিটালে এসে দাদা তাকে দেখতে হসপিটালে এলে দাদি তাকে থ্যাঙ্কস করে তার সার্জারি টাকা দিয়ে হেল্প করার জন্য। এটা শুনে দাদা শকড হয় এবং মনে করে যে তার হাজবেন্ড তাকে না জানিয়ে প্রিয়াকে টাকা দিয়েছে দাদির চিকিৎসার জন্য। তার মনে হয় তার হাজবেন্ড প্রিয়াকে লাইক করে। এদিকে প্রিয়া ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করেছিল, যেটা এখন অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে লোন নিয়ে দাদির সার্জারি করেছে, কিন্তু দাদিকে মিথ্যা বলেছে যে টাকা দাদা দিয়েছে। প্রিয়া অফিসে এসে প্রেমকে কাল না বলে অফিস থেকে চলে যাওয়ার কারণ বলতে যাবে কি প্রেম বলে, কোনো ব্যাপার না, তুমি আজ বেশি করে কাজ করে কালকে ছুটির ভরপাই করে দিও বলে তাকে অনেক করে কাজ করা। এতে প্রিয়ার রাগ তো হয়, বাট সে কিছুই বলতে পারে না। কাজ করতে করতে সে পড়ে যাচ্ছিল, কি প্রেম তাকে ধরতে এলে দুজনেই পড়ে যায় আর তাদের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। এতে প্রিয়া খুবই শকড হয়, কিন্তু প্রেমের তো বেশ মজাই লাগছিল। তারপর প্রিয়া প্রেমকে গালি দিতে দিতে বাইরে আসে। এখন দাঁড়া তাকে কল করে নিজে ডাকে। প্রিয়া নিচে আসতে দাঁড়া তাকে একটা চড় মেরে দেয় এবং তাকে মারতে লাগে আর বলে, তোমার মতো বোন যেন কাউকে না দেয়, তুমি তোমার নিজের বোনের ঘর ভাঙার চেষ্টা করছো, তোমার সাহস কি করে হলো আমার হাজবেন্ডকে সিরিয়াস করার। প্রিয়া তখন তাকে ছাড়ানোর চেষ্টা করেও পারছিল না, তখন প্রেম সেগুলো দেখতে চাচ্ছিল কি সে উষা তাকে আটকিয়ে দেয়। এটা বলে যে ওটা ওদের দুই বোনের ব্যাপার। এদিকে প্রিয়া দাদাকে ধাক্কা দিয়ে বলে, কিসব উল্টাপাল্টা কথা বলছো, আমি তোমার হাজবেন্ডের থেকে কোনো টাকা নিইনি। কিন্তু দাদা বিশ্বাসই করে না এবং আবার তাকে মারতে যাচ্ছিল, তো প্রেম এসে আটকায় আর বলে, এটা আমার কোম্পানি, তোমাদের লড়াই করতে হলে বাইরে গিয়ে লড়াই করো। এটা শুনে দাদা চুপ করে ওখান থেকে চলে যায়। এরপর প্রেম জানতে পারে প্রিয়া তার দাদির সার্জারির জন্য অনেক টাকা লোন নিয়েছে। তার খারাপ লাগে যে প্রিয়া এতদিন ধরে তার দাদের জন্য চিন্তায় ছিল। দেখে প্রিয়া টাকার জন্য এদিকে ওদিকে ঘুরছিল, কি হসপিটাল থেকে কল আসে এবং সে হসপিটালে দাদের কাছে এসে জানতে পারে প্রেম হসপিটালের সমস্ত বিল দিয়ে দিয়েছে। এতে সে শকড হয় এবং তার মনে হয় এবারও হয়তো টাকার পরিবর্তে প্রেম তাকে তার সাথে নাইট স্পেন্ড করতে বলবে। তাই সে পরে প্রেমকে ডিরেক্ট বলে দেয় যে তুমি যদি টাকার পরিবর্তে আমাকে তোমার সাথে নাইট স্পেন্ড করতে বলো তাহলে আগেই বলে দিয়েছি যে আমি ওই টাইপের মেয়ে নই।
প্রেম বলে, তোমার কেন এরকম মনে হয়? আমি এটা করলাম কারণ আমি দাদিকে নিজের দাদি মনে করে, তাছাড়া আমি তোমাকে পছন্দ করি, তাই তোমার জন্য এতটুকু তো করতেই পারি। প্রিয়া বলে, আমি তোমাকে বিশ্বাস করি না, তাছাড়া আমি তোমার টাকা তোমাকে শোধ করে দিব, আমার কারো দয়ার কোনো প্রয়োজন নেই। প্রেম বলে, ঠিক আছে, আমি প্রতি মাসে তোমার থেকে স্যালারি থেকে টাকা কেটে নেব। এটা শুনে প্রিয়া খুশি হয়। এরপর লিফটে উঠে প্রেম আবার তার সাথে ফ্লার্ট করে এবং তাকে কিস করে দেয়। প্রিয়া খুব শকড হয়ে গিয়ে বলে, আমি জানতাম তোমার মোটেও ভালো না, তুমি টাকার বদলে এগুলোই চাও, কিন্তু মনে রেখো আমি এরকম টাইপের মেয়ে না। প্রেম বলে, তুমি ভুল ভাবছো। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আমি তোমাকে জিজ্ঞাসা করে কিস করব। প্রিয়া বলে, কি ফালতু কথা বলছো, চলে যাও এখান থেকে। তো প্রেম যেতে যেতেও তার সাথে ফ্লার্ট করতে চলে যায়। আর প্রিয়াকে দেখে বোঝাই যায় যে যে সে পুরোপুরি প্রেমে লাট্টু হয়ে গিয়েছে। এরপর প্রেম প্রিয়াকে একটি প্রাইভেট পার্টিতে নিয়ে যায়, কিন্তু সেখানে যাওয়ার আগে সে প্রিয়ার গেট আপ চেঞ্জ করে এবং তার সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ে যায়। তারপর তাকে একটা নেকলেস পরায় এবং তার সাথে ফ্লার্ট করে, আর প্রিয়াও তার চালে ফাঁসতে লাগে। এরপর এরা পার্টিতে আসে, তখন ওখানে ভিকিও আসে, যে প্রিয়াকে দেখে তার সুনাম করে। এতে প্রেম জেলাস হয় আর দুজনে মিলে ঝগড়া করতে লাগে। তখন সে প্রিয়ার সুনাম করলে প্রেম আরো জ্বলে ওঠে, কারণ সে প্রিয়াকে এতটা সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে যে সব ছেলেরাই তার প্রেমিকের উপর নজর দিচ্ছে। এখন মিস্টার হং ও উষা দুজনেই প্রিয়া ও প্রেমকে একসাথে দেখে তাদের ভালো লাগে না। পর সু এসে সবার সামনে প্রিয়াকে অপমান করার চেষ্টা করে, তো প্রিয়াও তাকে ভালোভাবেই কথা শুনিয়ে দেয়। ভিকিও এসে প্রিয়ার সাথ দেয়। প্রিয়ার এখানে একদমই ভালো লাগে না, তাই সে বাইরে আসে রিল্যাক্স হতে। তো ভিকিও তার পেছনে যায়। আর এদিকে প্রেম প্রিয়াকে পার্টিতে দেখতে না পেয়ে খুবই টেনশন করে। তখন উষা এসে বলে, প্রিয়া বাইরে ভিকির সাথে প্রাইভেটলি কথা বলতে গেছে। এটা শুনে প্রেম তো খুবই রেগে যায়। এদিকে ভিকি ও নর্মালি কথাবার্তা বলছিল। প্রেম এসে ভিকিকে প্রিয়ার থেকে দূর করে আর বলে, তুমি প্রিয়াকে কেনার চেষ্টা করো না, কারণ প্রিয়া শুধু আমার। এটা নিয়েও দুজনের মধ্যে ঝামেলা হতে লাগে। তো প্রিয়া দুজনকে আলাদা করে আর প্রেমকে নিয়ে বাইরে যায় আর বলে, তোমার কি হয়েছে, তুমি এরকম আচরণ কেন করছো? প্রেম বলে, বলো, ও তোমাকে এক রাতের কত টাকা দিচ্ছিল, আমি তার চেয়ে দ্বিগুণ টাকা দিব। এটা শুনে প্রিয়া তাকে একটা চড় মারে। এতে প্রেম রেগে তাকে জোর করে কিস করতে লাগে, যার ফলে প্রিয়া আবারও তাকে টেনে একটা চড় মারে। প্রেম বুঝতে পারে যে সে অন্যায় করেছে, তাই তার কাছে ক্ষমা চায় আর বলে, আমি তোমাকে ভিকের সাথে দেখলে আমার রক্ত চড়ে যায়, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর তখনই প্রেমের কাছে একটা কল আসে। সে সফট হয়ে প্রিয়াকে নিয়ে যায়, কারণ তাদের ভাইয়েরা আবারও মারামারি করছে। দুজনে নিজের ফ্যামিলিকে প্রটেক্ট করার জন্য এখানে পেট টংকে খুবই মারে। তখন প্রেম ও প্রিয়া এসে তাদেরকে থামায় আর টংকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রেমে এবার পেটকে মারে তার এরকম কাজের জন্য। পেট বলে, তুমি ওই মেয়েটার জন্য আমার গায়ে হাত তুললে, ওর জন্য আমার বাবা মা লড়াই করছে। প্রেম বলে, প্রিয়া আমাদের বাবার সাথে কোনো রকম কন্টাক্ট নাই, আর এর গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। আমি আগের বার তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এবার তোমাকে শাস্তি পেতে হবে। তুমি নিজে পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করবে। আমি চাই তুমি নিজের ভুল থেকে শিখো। ভাইয়ের কথা শুনে পেট পুলিশের কাছে নিজের অন্যায় স্বীকার করে। তারপর পোল পেটের বেল করানোর প্রসিডিউর স্টার্ট করে। এদিকে সু নিজের ছেলের জেলে যাওয়ার কথা শুনে সোজা গুন্ডা নিয়ে প্রিয়ার বাড়িতে চলে আসে আর তাকে ধমকি দেয় যে, তুমি যদি আমার ছেলের উপর থেকে কেস না তোলো তাহলে আমি তোমাকে শেষ করে দেবো। এটা শুনে প্রিয়া তো খুবই রেগে যায় আর তখন প্রেম এসে গুন্ডাদের মেরে ভাগিয়ে দেয় আর সুকে বলে, আর একবার যদি তুমি প্রিয়া ও তার ফ্যামিলির ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি গিয়ে বাবাকে তোমার কুকর্মের কথা বলে দিব। এটা শুনে সু ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। পরে প্রেম প্রিয়ার ক্লোজ এসে বলে, তুমি ঠিক আছো তো? এতে প্রিয়া নার্ভাস হয়ে দূরে সরে যায় আর বলে, থ্যাঙ্কস তোমার হেল্প করার জন্য, কিন্তু আমি তোমার ভাইকে ক্ষমা করতে পারবো না। প্রেম বলে, আমি জানি ও অন্যায় করেছে, আমি ওকে খারাপ মানুষ হতে দেখতে চাই না, তবে আজ যা কিছু হলো তা আর কোনোদিনও হবে না। আমি তোমাদের প্রোটেক্ট করব। প্রিয়া বলে, আমি চাই আমাদের দুজনের ফ্যামিলি একে অপরের থেকে দূরে থাকুক, বলে সে ভিতরে চলে যায়।
পরে প্রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে প্রেম মনে হয় সত্যি সত্যি তাকে পছন্দ করে। রাতে সে নিজের ভাইকে দেখতে আসে, তখন ভাইয়ের ফোনে পেটের কল আসে, যে বলে যদি তোমার বোনের জন্য আমার প্যারেন্টস এর মধ্যে আবার ঝামেলা হয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। পেটের ধমকি শুনে প্রিয়া তো কিছু ভাবে এবং পরের দিন মিস্টার হং এর কাছে এসে জব থেকে রিজাইন দিয়ে দেন, নিজের কিছু পার্সোনাল কারণের বাহানা করে। প্রেম উষার কাছে যে প্রিয়া রিজাইনের কথা জানতে পারে তখন সে খুবই রেগে যায়। এদিকে প্রিয়া হসপিটালে ছিল, তখন হসপিটালে প্রেম এসে তাকে কোম্পানির থেকে রিজাইন দেওয়ার কারণ জিজ্ঞেস করে। প্রিয়া বলে দেয় যে তোমার ভাই আমাদের সামনে ভালো হওয়ার অ্যাক্টিং করে, কিন্তু কাল ও আমার ভাইকে কল করে ধমকি দিয়েছে। আমি আর নিজের ফ্যামিলিকে প্রবলেম ফেলতে চাই না, তাই তোমাদের পুরো ফ্যামিলি থেকেই আমি দূরে থাকতে চাই। প্রেম বলে কিন্তু তুমি এখন কি করবে, তোমার কাছে তো জব নেই,